ভিউয়ার্স, আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। আর আজকে আমরা কক্সবাজারে বিভিন্ন রকম সি ফুড থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ ট্রাই করব, খাবো এবং আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। আর আমার সাথে আছে রায়ান আজকে খাওয়া দাওয়া করবে ইচ্ছা মতো, তাই না? হ্যাঁ, আর আরেকটা জিনিস শেয়ার করি যে কীভাবে আপনারা এখানে আসলে খুব সহজে নেগোসিয়েশন করতে পারেন একদম কম খরচে মাছ খাওয়ার জন্য, সেই জিনিসটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি আমরা চাই এখন এই সুগন্ধা পয়েন্টের যেখানে আর কি মাছগুলো বিক্রি হয়, মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার আমরা টেস্ট করব। কাঁকড়া, অক্টোপাস বা যা আছে দেখি কি কি টেস্ট করা যায়, টেস্ট করবো এবং আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব যেখানকার খাবারের প্রাইস কিরকম। ওটা কি? টোনা আছে, লালটা আছে, সোনালিটা আছে, দেশিটা আছে। টুনার দাম কিরকম? দুজনে খাওয়ার জন্য ছোট দেখে মোটামুটি মানে আচ্ছা, ওগুলো কি মাছ? ওই নিচের দিকে এটা লইটটা, এটা অক্টোপাস, এটা কাঁকড়া। লইটটা কি হয় ভাজি করে? ফ্রাই। আর এগুলো তো বারবিকিউ করে। এটা বারবিকিউ হবে, ফ্রাই হবে। ফ্রাই তো না। আচ্ছা টুনা দেখবা? টুনা বারবিকিউ করার জন্য তো খুবই ভালো, কিন্তু যখন ওনারা ঠিক মতো বারবিকিউ ওই ছেলে করবে এখন তো কালকে খাইছিল মানে 1 ঘন্টা লাগছে। সময় লাগবে না এখন দাঁড়াবে। কত রাখা যাবে, কত সেটা আগে বলেন। আচ্ছা লইটটা দেবো না, আমি একটু আগে লুটটা খাইছি। ওই যে রূপচাঁদাও আছে এখানে। রূপচাঁদা কত করে এগুলো? রূপচাঁদা কয়টা নেবে? কয়টা বলতে এতে একজন একটাই খেতে পারবে। দাম বলেন আগে। নেক দেখি আগে বলে। রূপচাঁদার উপর 250 করে পিস। না, আমার জন্য না, তাহলে তুমি শখ হইলে খাও। আমি অনেক বেশি কম রাখলে তাহলে হয়তো আমি খেতে পারি একটা। একটা টোনা, একটা রূপচাঁদা। এটা রাখবো 400 টাকা, এটা রাখবো 200 টাকা, 600 টাকা। অনেক বেশি। এটা বারবিকিউ তাও আবার ফ্রাই না ভাই? না না, আমি রূপচাঁদা খাবো। এই রূপচাঁদা কিভাবে করেন? ফ্রাই। আচ্ছা, কিন্তু টুনাটা কত রাখতে পারবেন সেটা একটু রাখার মতো দাম বলে। বিসমিল্লাহর সময় আমি আপনাকে বেশি বলবো না, তারা যাওয়ার জন্য আমরা যে যাত্রা করবো অর্থাৎ এটা আপনি বলেন, একটা ভালো দাম বলেন যাতে আমরা নেওয়ার সাহস পাই আর কি। দুটোটা মিলে 550 টাকা দিয়ে। না, এটা 350 দোষছে, 300 হইলেও বেশি হয়ে যায়। তারপরে বেশি। এটা আরেকটু কমান, 350 বলতেছে, এটা তো আরো কমানো ভাই অলরেডি 100 টাকা ডিসকাউন্ট দিয়েছি, আমি যাত্রা করবো এই জন্য। আছে। আর রূপচাঁদাটা আছে বেশি। তুমি রূপচাঁদাটা আপনি 100 করেন, তারপরে 100 টাকা রূপচাঁদা আছে ভাই, বাংলাদেশে কোনো জায়গায় আছে? সাথে তো ইয়া নিতেছে না। 200 নিচে পারা যাবে না এটা ওইটা তাহলে বাদ দেন। এই টুনাটা যদি নেওয়া যায়, টুনাটার কত রাখা যাবে? 350 বারবিকিউ ফ্রাই কান 300 টাকা দিলে হবে না, এটা আপনি 300 টাকাতে বারবিকিউ করে দিলে তাও তো বারবিকিউ তো খরচ বেশি, তাও বেশি। তাহলে তাও আর কি মাছ খাবে না ভাই? টুনা মাছের তো দাম কম থাকে। এখানে যতগুলো মাছ আছে টুনা মাছের দাম কম। টুনা মাছের দাম কম হলে এরকম কম না তো 100 টাকা 150 টাকা কেজি না ভাই। ঠিক আছে, আপনি 300 টাকা রাখতে পারলে আমরা এখন নিতে পারতাম, নাহলে আমাদেরও তো এটা বাজেটের আচ্ছা হিসাব। দেখি যদি ওখানে আরো বেশি হয় তাহলে এসে আপনার থেকে 350 টাকা। ঠিক আছে, 300 টাকা হইলে আপাতত ওইটা নিয়ে বসি, তারপরে তাহলে উনি কতক্ষণ লাগবে? এখন তো মানুষ তাই দিয়ে দিও না এখন। বিসমিল্লাহ করছি আপনার। হ্যাঁ, আমরা তাহলে বসে পড়ি। তো ভিউয়ার্স, আমাদের টুনা মাছ কিন্তু ওই যে ওখানে বানাতে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, কিন্তু বানানো হয় হলো এখানে এই যে 2টা দোকান আছে। এখানেই হলো গিয়ে বারবিকিউ মূলত এবং রান্না করা হয়। তো আমার সাথে আছে রায়ান। তো রায়ান, কালকেও আমরা খেলাম মাছ, স্যালমন মাছ খেলাম, আরও মাছ খেলাম, আর আজকে আমরা খাচ্ছি হলো গিয়ে টুনা মাছ। তো এখানে খাওয়া দাওয়া পরিস্থিতি সম্পর্কে মানে ধারণা কি, কেমন লাগলো? এখানকার খাবার দাবার আসলে খুবই ভালো, বাট এখানে যেটা আমার কাছে সব থেকে বেশি অবজেকশনেবল মনে হয় যে হচ্ছে মানে যেটা আসলে মনের মধ্যে লাগে সোজা কিদের মতো, সেটা হচ্ছে প্রাইসটা। ধরেন আপনি একটা মাছ 300 টাকা দিয়ে নিতে যাবেন, আমরা যেটা নিছি 300 টাকাতে টুনা মাছটা, এটা হচ্ছে ধরেন আপনার কাছে শুরুতে 1000-1200 টাকা, এমনকি 1500 টাকাও চাইতে পারে। এটা কিন্তু আপনার নিজের কমন সেন্স দিয়ে নিজে হচ্ছে লম্বা সময় নেগোশিয়েট করে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। আরেকটা বিষয় থাকে যে হচ্ছে এখানে কিন্তু সবাই নিজেরা সব কিছু ফুড প্রসেসিং করে না, যেটা হচ্ছে মানে ভাজা বা পোড়ানো বা বারবিকিউ, এটা সবাই করে না।
কেউ কেউ করে, আর বাকিরা যারা আছে তারা হচ্ছে দেখা যায় গ্রুপিং সিস্টেমে আপনার নির্দিষ্ট একটা দুইটা জায়গাতে, যেরকম আমাদের ক্ষেত্রে আমাদের পেছনে কাজ চলতেছে এরকম করে। তো যারা যারা গ্রুপিং সিস্টেমে করে, এখানে হয় কি যে হচ্ছে আপনার নামে একটা টোকেন টাইপের দিয়ে দিবে, যে আপনার নাম লেখা থাকবে, পেমেন্ট দিবে, আপনার ওইটা রেডি করার জন্য দিয়ে দিবে সিরিয়ালে, ওইটা হয়ে গেলে তারপর আপনার নাম ধরে আবার ডেকে আপনাকে ওটা ডেলিভারি দিবে। এটা যদি হয় সেক্ষেত্রে সব থেকে বড় যেটা ইস্যু এখানে হচ্ছে টাইমটা অনেক বেশি লাগে। কালকে কিন্তু আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছে, আজকে কতক্ষণ লাগবে আমরা জানি না। আজকে আমাদের ট্রেনও আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের আবার একটা বড় চিন্তার বিষয়, যেহেতু আমাদের ট্রেন আছে, যেটা তুর্য বললো। এবং শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, ধরেন যে আপনারা যখন ঘুরতে আসবেন আপনাদেরও কিন্তু অনেক অনেক প্ল্যানিং থাকে। আমাদের প্ল্যান থাকে যে হয়তো আধা ঘন্টার মধ্যে খেয়ে চলে যাব, কিন্তু বারবিকিউ করতে যেখানে 1-1.5 ঘন্টা টাইম লেগে যাবে, এটা আসলে এতটা আইডিয়া থাকে। এইটা আসলে মানে মানার মতো না, আমাদের পুরো শিডিউলটা শেষ করে দেয় একদম সোজা কথায়। তো আপনারা একটু দেখবেন আগে, যদি গ্রুপিং থাকে আপনারা আপনাদের টাইম শিডিউল আগে চেক করে দেখবেন যে আপনাদের কাছে ওই পরিমাণ টাইম আছে কিনা যে আপনি ওই জায়গাতে যেতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি আবার যেখানে তারা নিজেরা করছে সেখানে যেতে পারেন। এইটা হচ্ছে যার যার পার্সোনাল প্রেফারেন্সের বিষয়। অবশ্যই নেগোশিয়েট করবেন, আর প্রোডাক্ট তো দেখেই নেবেন, মাছ বা যেটাই নেন না কেন ওটা দেখে নেবেন, বাট নেগোশিয়েটের কথাটা ভুলবেন না, এটা একদম ভালো মতো নেগোশিয়েট করতেই হবে। এইটাই আর কি আমার বলার ছিল, আমি বাকিটা তুর্য আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স, এই হলো আমাদের টুনা মাছ, আর এটার দাম নিয়েছিল গিয়ে 300 টাকা। আজকে উপরেও মশলা দিয়েছে, তাই না? একদম ভালো মতো মশলা দেওয়া আছে। তো দেখি কেমন লাগে। এই যে তেলাপোকার মতো লাগছে এখন, কেটে যখন করা হয়েছে তখন একদম তেলাপোকার মতো লাগছে। তো যাই হোক, এটার দাম নিয়েছিল 300 টাকা। প্রথমে কত চেয়েছিল? 450 না 500? প্রথমে হচ্ছে 600। ও 600। প্রথমে 600 টাকা চেয়েছিল, তো এখন হলো গিয়ে পরে দাম দর করে 300 টাকাতে নামিয়ে আনা হয়েছে। হয়তো আরও কমানো যেত যদি আরও জিনিস নেওয়া হতো, তাহলে হয়তো আরও কমানো যেত, বাট আমরা পরে শুধু এইটুকুই নিয়েছি। আর এই যে রায়ান কিন্তু আগেই খাওয়া শুরু করে দিয়েছে। আমি টেস্ট করে দিতেছি কেমন? ভালো। মশলা ঠিক আছে সব? রায়ান তো খুশিতে ঘেমে গেছে। তো আমাদের রুটি কিন্তু ওই যে ওইদিকে তৈরি করা হচ্ছে। তো এখানে হলো গিয়ে অনেকগুলো দোকান এবং রুটি এখানে তৈরি করা হয়, আর এইদিকে হলো গিয়ে মাছগুলোকে বারবিকিউ বা ফ্রাই করা হয়। আর এই যে আমাদের মাছ। তো আমরা কিন্তু মাছের সাথে পরোটাও নিয়েছি, তেল ছাড়া পরোটা। এখানে পরোটা হলো 20 টাকা করে, যার দাম অনেক বেশি আসলে। তো 10 টাকার পরোটা 20 টাকা করে নেওয়া হচ্ছে এখানে। দাম একটু কমান। এগুলো 60 টাকা করে রাখেন। 60 টাকা পারবেন না? ঠিক আছে, তাহলে আমরা লবস্টারটা কিন্তু একদম মচমচে, মাত্র ভাজা হয়েছে এবং মশলা দেওয়া হয়েছে অনেক, যার কারণে ভালো লাগছে অনেক। এবং শীতের মধ্যে গরম গরম লবস্টার অসাধারণ। রায়ান, কেমন লাগছে লবস্টার? ভালোই। তো কেমন লাগছে তোমার অক্টোপাস? অনেক ভালো। তো রায়ান এখান থেকে একটা অক্টোপাস নিয়েছে, মোটামুটি মিডিয়াম সাইজের। তো অক্টোপাসটার দাম জানি কত নিল? 250। 250 চেয়েছিল, কত? 400 চেয়েছিল। তো এখানে 250 টাকা নিয়েছে। অনেক টুকরাই হয়েছে, মোটামুটি মিডিয়াম বড়ই ছিল।
এর আগের রাতে আমরা খেয়েছিলাম স্যালমন মাছ, যার দাম ছিল 250 টাকা। এছাড়া সুগন্ধা পয়েন্টে পাবেন আনারকলি, যার স্বাদ একদম ভিন্ন রকম। সুগন্ধ পয়েন্টে পাবেন শুটকি মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের শুটকি পাবেন। এছাড়াও পাবেন বিভিন্ন রকম আচার, তবে অবশ্যই দাম দর করে কিনতে হবে। নিতে সুবিধা হবে। ওটার দিকে দৌড়ানোর মতো দাম। এটা কি আরো কম আছে না? এটা আরো কম পিসের আছে না? 20 পিস 12 পিসের না এটা? আচ্ছা, কম পিস বাদ দেন, আপনি হচ্ছে টেস্ট করার মতো তো বাইরে স্যাম্পল আছে নাকি? আগে স্যাম্পল টেস্ট করান। এগুলো কি আপনি সিঙ্গেল বিক্রি করেন না, মানে একটা দুইটা করে কিনা যায় না?